আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মানে মূল বিষয় হচ্ছে, দেখেন আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনার অবাধ্য অথবা আপনাকে ছেড়ে দূরে চলে গেছে। ভাই আমার বক্তব্য হচ্ছে, মানে এই যে লজ্জাতুন নিসা থেকে কোনো তাবিজ আমি সচরাচর দেই না। আপনারা জানেন আমি হুজুর আল্লামার কেতাব শর্ষিনা পীর সাহেব কেবলার কেতাব ব্যবহার করি অথবা তদবিরাতে আকসির, ব্যাস। কিন্তু আমার কাছে বক্তব্য হচ্ছে, এই আমলে কারিমা আমি ৩-৪ জনকে যদি দেই, ৩-৪ জনই রেজাল্ট পেয়েছে, তাহলে আমি আপনার কাছে কেন শেয়ার করবো না? আমার কাছে বক্তব্য হচ্ছে, ফেসবুক, ইউটিউব, টুইটার এত পরিমাণ কবিরাজ, তান্ত্রিক, হুজুর, পীর সাহেবদের চাপ আপনি বুঝতে পারছেন না, আপনি ভাবতে পারছেন না। সবার কাছে বক্তব্য হচ্ছে ১০০% গ্যারান্টি, সবার কাছে বক্তব্য হচ্ছে ২৪ ঘন্টায় কাজ হবে। আমার কাছে বক্তব্য হচ্ছে, আল্লাহ যদি দয়া রহমার করম করে তাহলে কাজ হবে, আল্লাহ দয়া না করলে কাজ হবে না। ভাইরে আমার কাছে বক্তব্য হচ্ছে, আপনি সমস্ত জায়গায় যেখানে ফেল করেছেন, যে আমি ১ জায়গায়, ২ জায়গায়, ৩ জায়গায়, ৪ জায়গায়, সব জায়গায় গিয়েছি, আমার কাজ হয়নি, আপনার সর্বশেষ মনে হয়েছে না যে তাবিজ লাইন ভুল লাইন, এসব চিটিংবাজি বাটপারি? আমার বক্তব্য হচ্ছে, আমার কাজটা, আমার ইসলামিক আমল তাবিজ বাংলা এই চ্যানেল দেখে এ কাজটা আপনি ঘরে বসে নিজে আমল করুন, কাজ করুন, ব্যাস। খোদা দয়া রহমার করম হয় কিনা ভাই বিশ্বাস করতে হবে না, কাজ করার পরে, কাজ হওয়ার পরে বিশ্বাস করে। আল্লাহ রমজানুল মোবারক মাসে আমাদের প্রত্যেকের খারাপ গুণকে তুমি প্রত্যাহার করার তৌফিক দান করো। কমেন্ট বক্সে লেখেন আমিন। পবিত্র মাহে রমজান মোবারক মাসে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কমেন্ট বক্সে লেখেন। আসেন স্ক্রিনে দিচ্ছি তো, মানে হচ্ছে লজ্জাতুন নিসা 69 পেজ শেষ তাবিজ আমি স্ক্রিনে দিচ্ছি, স্ক্রিনে অবশ্যই রাখছি, দেখবেন এই যে। তো লজ্জাতুন নিসা যেটা মানে লেখা রয়েছে দেখবেন, সেটা হচ্ছে একটা সাদা কাগজের উপরে নাম লিখবেন। একটা সাদা কাগজের উপরে কয়েকটা সংখ্যা লিখবেন, যেখানে ফুলান ফুলান ফুলান, পরের লাইনে আবার ফুলান ফুলান ফুলান। আপনি যাকে বশ করছেন, যাকে আপনার কাছে আনতে চাইছেন, ভাই রে আপনি তার নামটা আগে দেন। খোদা যদি দয়া রহমার করম করে, আর যে বশ করছে তার নামটা পরে, বোঝেন? কাজ হবে না হবে আল্লাহর হাতে। আমার কাছে বক্তব্য হচ্ছে, কাজ করতে গেলে গ্যারান্টি খুঁজতে হয় না, কাজ করতে গেলে পীর সাহেব খুঁজতে হয় না, কাজ করতে গেলে একজন ভালো মানুষ খুঁজতে হয়, বোঝেন? রাতের শেষে আপনি, দিন শেষে রাত যখন চলে আসে আমাদের, ভাত খেয়ে বা খাবার খেয়ে রাতের বেলা একটু ঘুমিয়ে পড়ব, ঘুমের আগে 2 মিনিট বালিশে মাথা দিয়ে চোখটা বন্ধ করে চিন্তা করবেন, আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যা করেছি সবগুলো ঠিক তো? যদি আপনার মনে হয় সব ঠিক, আলহামদুলিল্লাহ, আপনি ভালো মানুষ। আপনি জানেন, আল্লাহ জানেন, পৃথিবীর কোনো মানুষের চোখের আড়ালে আপনি গুনাহ করেছেন, আপনি জানেন, আল্লাহ জানে, তওবা করুন, পরের দিন থেকে আর করবেন না। তাহলে তাবিজের কেতাবে লেখা রয়েছে যে আপনি একটা সাদা কাগজের উপরে যে কোনো কালির কলম দিয়ে এই সংখ্যাগুলো, আর যাকে বশ করছেন, যাকে আপনার ভালোবাসা আনতে চাইছেন, বা আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার অবাধ্য সন্তান, তাকে আপনার কাছে আনতে চাইছেন, আমার কাছে বক্তব্য হচ্ছে যে তার নামটা আগে, আপনি আপনার নাম পরে দিয়ে এটাকে একটা পানির মধ্যে চুবিয়ে দেন, ডুবিয়ে দেন, একটু জলের মধ্যে ডুবিয়ে দেন, চুবিয়ে দেন। দেওয়ার পরে এই পানি একটু একটু করে তাকে খাওয়ান। একদিনে হবে না বাবা,
1 ঘন্টায় হয় না, 1 সেকেন্ডে হয় না, আস্তে 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 আমার আল্লাহ দয়া রহমান করম করবে। এবারে দেখেন, এবারে আমি আপনাকে নিয়ে কথা বলবো। আমি এর আগে এ কাজটা বেশ কয়েকজনকে দিয়েছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকের ক্ষেত্রে মানে ভালো রেজাল্ট হয়েছে। প্রথম কথা হচ্ছে, এ তাবিজে কারিমা আপনি লিখবেন কেশর কালি জাফরান দিয়ে, আর ওই কেশর জাফরান কালি দিয়ে লিখবেন যে কোনো দিন যে কোনো সময় পাক পবিত্র অবস্থায়, অজুরত অবস্থায় আল্লাহর কাবাল থেকে ফিরে, খোদা তুমি দয়া রহমান করম করো, আমার আল্লাহ দয়া রহমান করম করবে। কেশর জাফরান পানি দিয়ে লিখে ওটাকে পানির মধ্যে ডুবিয়ে দেন, চুবিয়ে দেন, ওই পানি খাওয়ান। দেখি কাজ হয় কিনা। আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য হয় কিনা, আপনার অবাধ্য স্ত্রী আপনার বাধ্য হয় কিনা, আপনার স্বামী পৃথিবীর সমস্ত জায়গা থাক, আমার বক্তব্য হচ্ছে যদি বেঁচে থাকে আপনার বাধ্য হবে, গ্যারান্টেড। তারপরে স্টেপ দেখেন, সেম তাবিজ সেমভাবে আর একটা লেখেন, লেখার পরে ওর উপরে একটু সুগন্ধি আতর, ড্রাই কোনো আতর সুগন্ধি ব্যবহার করুন, লাগিয়ে দিয়েছেন, ওটাকে ফোল্ড করে মাদলির মধ্যে দেন, মোম দিয়ে মাদলিটাকে আটকে দেন। আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার অবাধ্য সন্তান, আপনার ভালোবাসার মানুষ, যাকে আপনি আপনার কথা শোনাতে চাইছেন, যাকে আপনি যেটা বলবে ওটা শুনবে, তার চলাফেরার রাস্তায় তাবিজে কারিমা আপনি গেড়ে দেন, পুঁতে দেন, মানে দাফন করে দেন, তার উপর দিয়ে চলবে ইনশাআল্লাহ, তার উপরে পা পড়বে, ওই রাস্তা দিয়ে চলবে ইনশাআল্লাহ, আল্লাহ দয়া রহমার করম করবে। তৃতীয় স্টেপ, সেম তাবিজ সেমভাবে কেশর জাফরান কালি দিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে সাদা কাগজের উপরে সুন্দর করে লিখবেন, যেভাবে নাম লেখা রোজ ওইভাবে। 5টা ধূপকাঠি আগরবাতি সামনে জ্বালিয়ে নেন পাক পঞ্চতনের সম্মানার্থে। আমার কাছে বক্তব্য হচ্ছে সুন্নিয়াত, সুন্নিয়াত আপনি ধ্বংস করতে পারেন না, ধ্বংস হতে পারে না, যত চেষ্টা করেন, যত কথা বলেন। যারা আহলে বায়াত বিশ্বাসী নয় আমার কাজ করবেন না, আল্লাহ শুকরিয়া বলছি। আহলে বায়াত হবেন, আপনি কাজ করবেন, আল্লাহ দয়া রহমার করম করবে। ভাই তাবিজ মানুষের জীবনের সমাধান নয়, কারণ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমার জীবনে আমার আহার দান করে, যে আল্লাহ আমার রুজি দেয় ওই আল্লাহ আমার সম্মান দান করে। আমার কাছে বক্তব্য হচ্ছে ওই আল্লাহ আমাকে বেউজ্জতি করতে পারে না, ওই আল্লাহ আমাকে কাঁদাতে পারে না। কোরআনে রয়েছে ওয়ালা বলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, আল্লাহ আপনাকে ভালোবাসে তাই কাঁদাচ্ছেন। রাতের অন্ধকারে পৃথিবীর কোনো মানুষ জানবে না, একটু বসে আল্লাহর কাছে কাঁদেন তো, চোখের দুফোঁটা পানি ফেলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছো, এখন আমার বক্তব্য হচ্ছে তুমি যদি আমাকে খুশি মানে কাঁদিয়ে খুশি হও, আমি তোমার বান্দা খুশি। আল্লাহ যাও তুমি আমাকে আরও কাঁদাও, আল্লাহ একটু ধৈর্য দিও আমাকে, এতটা কাঁদিও না ধৈর্য হারা হয়ে যায়, তুমি বেশি কাঁদাও, বেশি ধৈর্য দাও। বুঝেন? আমার ভিডিওগুলো নিয়ে বাংলাদেশ যারা ইন্ডিয়া রয়েছে ওদের সেকেন্ডে ধরছেন, ইন্ডিয়াতে এরকম নেই। তো আমার কাছে বক্তব্য হচ্ছে বাংলাদেশে আমার ভিডিও আর চ্যানেলগুলো নিয়ে ফেসবুকে বুস্ট করছে, আমার নামে মানুষের কাছ থেকে টাকা প্রতারণা করছে। আমার বক্তব্য হচ্ছে ভিডিও কলে আমার 2টো সহকারীদেরকে বলবেন আগে হুজুরকে ভিডিও কলে দেখতে চাই, তারপরে অন্য কথা। আপনি প্রশ্ন করবেন, আপনি আমাকে দেখবেন, আমি আপনার কথার উত্তর দিচ্ছি ঠিকঠাক। আপনার যখন 100% শিওর হবেন যে এটাই আসল হুজুর, তখন আপনি ফোন কেটে অডিও কল করবেন। তার আগে কেউ কাউকে 1 টাকা দিয়েছে বা কেউ নিয়েছে, যে টাকা দিয়েছে আর যে নিয়েছে ওরা দায়ী। আমার কমেন্ট বক্সে গালাগালি করবেন না, আর আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করবেন না, এত সময় আমার নেই। কে বলেছ
কে বলেছিল আপনাকে টাকা দিতে? কে বলেছিল আপনাকে কাজ করতে? আমি তো বলছি আমার চ্যানেল থেকে নিজে কাজ করেন, আল্লাহ দয়া রহমান করম করবে। তাহলে 5টা ধূপকাঠি আগরবাতি পাক পঞ্চাতরের সম্মানিত সামনে লিখেছেন, যেহেতু কেশর জাফরান কালি দিয়ে তাবিজ কারিমা লিখছেন, তাবিজ ভিজে গেছে, ওর উপরে একটু সুগন্ধি আতর লাগিয়ে দেন, সুগন্ধি কিছু লাগিয়ে দেন, ওটা নিয়ে 5টা ধূপকাঠির উপরে আপনি ধরবেন। ধরার পরে ধূপের ধোঁয়ার গরমে তাবিজ শুকিয়ে গেছে, এই তাবিজে কারিমা একটা মাদুলির মধ্যে দেবেন। দেওয়ার পরে মোম দিয়ে মুখ বন্ধ করবেন না। ওই জন্য কাজ শিখতে হয়, অনেক ব্যাপার স্যাপার আছে। মোম দিয়ে মুখ বন্ধ করলে এই তাবিজে কারিমা আপনি চুলোর ধারে, জ্বলন্ত উনানের ধারে আপনাকে রাখতে হবে। তাহলে মোম যদি আগুনের সংস্পর্শে যায়, গরম পায়, তাহলে মোম গলে গিয়ে তাবিজটা নষ্ট হবে। শুধু মুখটাকে দুমড়ে দেয়, বাঁকিয়ে দেয়। যাদের ওই কাঠের উনান নেই, চুলা নেই, তাদের ক্ষেত্রে বলবো আপনারা গ্যাস ওভেনে রান্না করেন, তার পাশে রাখবেন। যতক্ষণ রান্না ততক্ষণ পারবেন, যতক্ষণ সম্ভব রাখেন, আল্লাহ দয়া রহমান করম করবে। আগুনের তাপ মাদুলির গায়ে যতক্ষণ লাগবে ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ আপনার কাজ দ্রুত হবে। নাম্বার 4, সেটা হচ্ছে একটা হরিণের পাতলা চামড়া নেবেন। ইন্ডিয়াতে যেটা অবৈধ, যে দেশে বৈধ আছে আপনারা করবেন, বা কোনোভাবে সংগ্রহ করতে পারলে মানে করবেন। অ্যাকচুয়াল হরিণের তো পাতলা চামড়া হয় না, ব্যাস চামড়াই, ওটা ফাইল দিয়ে ঘষে 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 পাতলা করবেন কাগজের মতো। করার পরে লাল কালির কলম দিয়ে উক্ত তাবিজে কারিমা আপনি লিখবেন। লেখা নাম যেরকম আছে ওরকম লিখবেন, ওর উপরে একটু সুগন্ধি আতর দেবেন। ওই তাবিজে কারিমা ওই 5টা ধূপকাঠির উপরে ধরেন, 2-5-10 মিনিট ধরবেন, চোখ বন্ধ করে তার চেহারা স্মরণ করেন। আল্লাহর কাছে বারবার বলেন, খোদা তুমি চাইলে সব সম্ভব, তুমি না চাইলে পৃথিবীর কিছু সম্ভব না। কেউ গ্যারান্টি দিচ্ছে, কেউ ওয়ারেন্টি দিচ্ছে, কেউ এই করছে সেই করছে, কেউ খোদার কসম করছে, কেউ মার কসম করছে। আল্লাহ সব মিথ্যে কথা। আমার কাছে বক্তব্য হচ্ছে যে আল্লাহ তুমি দয়া করলে দয়া হবে। আমি এতটা পরিশ্রম করেছি, এতটা খেটেছি, এত কিছু করেছি, আমার কাজে কাজ হবে না। হ্যাঁ, এই কাজের ওসিলা করে তুমি দয়া করলে দয়া হবে। আমার কাছে বক্তব্য হচ্ছে আমরা তাবিজ বিশ্বাসী নই, আমরা আল্লাহ বিশ্বাসী। তাবিজের ওসিলা করে আল্লাহর কাছে চাইছি, আপনিও চাইবেন, আল্লাহ দয়া রহমান করম করবে। এবারে দেখেন, এই তাবিজে কারিমা মাদলির মধ্যে দেবেন, পারলে রূপোর মাদলির মধ্যে, রূপোর কবচের মধ্যে দেবেন। মোম দিয়ে মুখ আটকাবেন, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, কালো সুতো, কালো কার দিয়ে, কালো ধাগা দিয়ে ধারণ করবেন ইনশাআল্লাহ। আমি কাজ কতদিন হবে, কীভাবে হবে আমি বলছি না, আমার বক্তব্য হচ্ছে আপনি কাজটা করেন। কখন করবেন? যেখানে মনে হবে এই লাইনটাই ভুল, তাবিজে কাজ হয় না, তখন করবেন। তার আগে গ্যারান্টি কাজগুলো করেন। আমি বারবার বলি, পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ, আমার আল্লাহ পাকের কালাম ওখান থেকে শুরু হয়েছে। ভাই রে, আমার বক্তব্য হচ্ছে আল্লাহ দয়া রহমান করম করবে। 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল খাদ্য খাবো, একদম হালাল খাদ্য, সত্য কথা বলবো, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করব। আল্লাহ এই 4টে গুণ আমাদের প্রত্যেকের মধ্যে তুমি দান করো। কমেন্ট বক্সে লেখেন আমিন। আমার কাছে বক্তব্য হচ্ছে এই 4টে গুণ বিশিষ্ট যারা মানুষ, আমার আচরণে কোনো মানুষ কষ্ট না পায়, এটা মানুষের ব্যবহার, বোঝেন? আমার বক্তব্য হচ্ছে এই গুণ কারোর মধ্যে প্রকৃতপক্ষে নেই। আমরা চেষ্টা করব, চেষ্টা করতে করতে মরে গেলেও আল্লাহর কাছে বলবো আল্লাহ চেষ্টা করেছি, হয়নি। আমার বক্তব্য হচ্ছে আপনার আশেপাশে আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে বায়াত হন। সেই বাংলাদেশ থেকে আমার কাছে আসছে বায়াত হতে, ভাই আমি ডাকলে আপনি আসতে পারবেন না। সেই আসাম থেকে আসছে বায়াত হতে আমার কাছে না। আপনার আশেপাশে কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরওয়ার্দিয়া, মোহাম্মদিয়া,
যে কোনো আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে বায়াত হয়ে কল রুসের কতি আকপানফ সুলতানুল আজগার 10টা মাকাম আপনি জীবিত করে নেন, কবরে চলে যান, আল্লাহ দয়া রহমান করম করবে। আমার বক্তব্য হচ্ছে পৃথিবী ক্ষণস্থায়ী, থাকবো না, থাকবেন না। আমার দাদু চলে গেছে, তার বাপ চলে গেছে, তার বাপ চলে গেছে, ফেরাউন শক্তিশালী, সেও চলে গেছে, সাদ্দাত মানে পৃথিবী কিনে নেওয়ার মতো মানুষ, সেও চলে গেছে, বাদশাহ জুলকারনাইন অর্থাৎ আলেকজান্ডার যে সারা পৃথিবী রাজত্ব করেছে, তিনিও চলে গেছেন। আপনি চলে যাবেন, আমিও চলে যাব, আমরা চলে যাব। আমাদের থাকবে কি? একটু চিন্তা করব, আল্লাহ আমাদের চিন্তা করার তৌফিক দান করুন। তো আমার কাছে মূল বক্তব্য হচ্ছে, মূল কথা হচ্ছে সবাই সুস্থ থাকবো, আমার ভালোবাসার মানুষকে সুস্থ রাখবো, এটা হচ্ছে আমার বক্তব্য। আজকের আলোচনা আমি দীর্ঘায়ু করার সুযোগ সময় আমার হবে না। পবিত্র মাহে রমজান আজকে দ্বিতীয় তারাবি হয়ে গেছে, কালকে আগামীকাল দ্বিতীয় রমজানুল মুবারক। আজকে আমার অতিরিক্ত কষ্ট হওয়ার কারণ, প্রথম একবার রেকর্ডিং করেছি, সাউন্ড হয়নি কোনো কারণে, ছবি আছে সব আছে, সাউন্ড নেই। দ্বিতীয়বার আবার রেকর্ডিং করছি, জানি না সাউন্ড হবে কিনা। দোয়া রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ এই রমজানুল মুবারক মাসে ওসিলা করে আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও খোদা। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।